ভাবো তো, একটা এমন ধর্ম যার কোনো শুরু নেই, যার কোনো প্রতিষ্ঠাতা নেই, আর যা হাজার হাজার বছর ধরে টিকে আছে। শুনতে অবাক লাগছে, তাই না? আজ আমরা যে হিন্দু ধর্ম বলি, তার আসল নাম হলো সনাতন ধর্ম। কিন্তু এই সনাতন ধর্ম শুরু হলো কিভাবে? কেন এত দেবদেবী? আর এর আসল রহস্যটাই বা কি? আজকের এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব সনাতন ধর্মের সম্পূর্ণ ইতিহাস, শুরু থেকে আজ পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটা এমন জিনিস জানবে, সেটা হয়তো তোমার চিন্তাধারা বদলে দেবে। নমস্কার, আপনারা দেখছেন সনাতন জ্ঞান। এই চ্যানেলে আমরা জানি ভগবদ গীতার গভীর শিক্ষা, রামায়ণ ও মহাভারতের অজানা রহস্য, আর সনাতন ধর্মের প্রাচীন জ্ঞান, যা আজও আমাদের পথ দেখায়। যদি তুমি জানতে চাও জীবনের আসল উদ্দেশ্য কি, ধর্মের প্রকৃত অর্থ কি, আর কিভাবে প্রাচীন জ্ঞান আজকের জীবন বদলে দিতে পারে, তাহলে এই চ্যানেলটি তোমার জন্য। সনাতন জ্ঞান, জ্ঞান, ভক্তি আর সত্যের সন্ধানে। সনাতন ধর্ম আসলে কি? সনাতন মানে কি জানো? এর মানে চিরন্তন, যেটার কোনো শেষ নেই। মানে এটা নতুন কোনো ধর্ম নয়, এটা সব সময় ছিল, আছে এবং থাকবে। অন্যান্য ধর্মের মতো এখানে কোনো একজন প্রতিষ্ঠাতা নেই। কেউ একদিন এসে বলেনি এই ধর্ম আজ থেকে শুরু হলো। বরং হাজার হাজার বছর ধরে মানুষের জীবন, অভ্যাস, বিশ্বাস সব মিলিয়ে এই ধর্ম ধীরে ধীরে তৈরি হয়েছে। আজ আমরা যাকে হিন্দু ধর্ম বলি, সেটাই আসলে সনাতন ধর্মের আধুনিক নাম। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, এখানে অনেক দেবদেবী থাকলেও মূল বিশ্বাস হলো সবই এক শক্তির আলাদা আলাদা রূপ। বেদের যুগ। সনাতন ধর্মের সবচেয়ে পুরনো শাস্ত্র হলো বেদ। এই বেদ মোট 4টি: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। ভাবতে পারো, এই শাস্ত্রগুলো প্রায় 3000-3500 বছর আগের। এই সময় মানুষ প্রকৃতির শক্তিকে দেবতা হিসেবে মানত, যেমন সূর্য, আগুন, বায়ু আর বৃষ্টি। তারা ভাবত এই শক্তিগুলোই আমাদের জীবন চালায়। তাই তারা যজ্ঞ করত, মন্ত্র পড়ত আর দেবতাদের খুশি করার চেষ্টা করত। এই সময় ধর্ম মানে ছিল প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা। উপনিষদের যুগ। এই যুগে মানুষ শুধু পুজো করেই থেমে থাকেনি, তারা প্রশ্ন করাও শুরু করেছিল। আমি কে? মৃত্যুর পরে আমার কি হবে? জীবনের আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে তৈরি হলো উপনিষদ। এখানে একটা বড় ধারণা দেওয়া হলো আত্মা আর ব্রহ্ম। বলা হলো আমাদের ভেতরের আত্মা আর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে একই জিনিস। এই চিন্তাধারা সত্যিই অবাক করার মতো। এখান থেকেই যোগ, ধ্যান আর আধ্যাত্মিকতার শুরু, মহাকাব্যের যুগ। এরপর আসে সবচেয়ে জনপ্রিয় অংশ, মহাকাব্যের যুগ। দুটি বড় গ্রন্থ, রামায়ণ আর মহাভারত। রামায়ণে আমরা দেখি শ্রীরামচন্দ্রকে, কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়, সেটাই আমরা এই রামায়ণে দেখতে পাই। আর মহাভারতে শ্রীকৃষ্ণ আমাদের জীবন সম্পর্কে গভীর শিক্ষা যিনি দিয়েছেন, বিশেষ করে ভগবদ গীতা, যেখানে বলা হয়েছে কিভাবে কঠিন পরিস্থিতিতেও সঠিক কাজ করতে হয়। এই গল্পগুলো শুধু বিনোদন নয়, এগুলো জীবনের গাইডলাইন। পুরাণ ও দেবদেবীর গল্প। এই সময় আসে পুরাণ ও দেবদেবীর গল্প। এখানে আমরা পাই ব্রহ্মা অর্থাৎ সৃষ্টিকর্তা, বিষ্ণু অর্থাৎ পালনকর্তা, মহেশ্বর বা শিব সংহারক কর্তা। এই সময় মন্দির তৈরি শুরু হয়, পূজা পার্বণ জনপ্রিয় হয়। মানুষ ধর্মকে শুধু মানসিকভাবে নয়, দৈনন্দিন জীবনের অংশ করে নেয়। আজকের সনাতন ধর্ম। আজকের দিনে সনাতন ধর্ম শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যোগ, মেডিটেশন, আধ্যাত্মিকতা
আজ পুরো বিশ্বে জনপ্রিয়। অনেক মানুষ এখনো আবার এই প্রাচীন জ্ঞানের দিকে ফিরে আসছে, কারণ এটা শুধু ধর্ম নয়, এটা জীবনকে বোঝার একটা পথ। সনাতন ধর্ম আমাদের শেখায় নিজেকে চিনতে, প্রকৃতিকে সম্মান করতে আর সঠিক পথে চলতে। এটা শুধু বিশ্বাস নয়, এটা একটা লাইফস্টাইল। যদি এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে গীতার সঠিক শিক্ষা, রামায়ণ মহাভারতের লুকোনো সব সত্যি আর সনাতন ধর্মের ইতিহাস সম্পর্কে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো সনাতন জ্ঞান। আর কমেন্টে জানিও পরের ভিডিওটা কোন টপিকে চাও। ধন্যবাদ।